1,00,000 টাকা শপিং করে ফেললাম শুধুমাত্র দাদার বিয়েতে যাওয়ার জন্য। আর এই যে দেখো রূপচর্চা করতে বসে গেছি, তারপরে এই যে শপিং করতে করতে কিন্তু 1,00,000 টাকা খরচ করে ফেললাম। কি শপিং করলাম এত তোমাদের সাথে শেয়ার করবো, আমি কিন্তু একদমই ঢপ দিচ্ছি না, তো তোমরা সেটা দেখতে পাবে। আমি গোল্ড জুয়েলারি কিনেছিলাম, তারপরে এত শপিং করে এত পয়সা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা, একদম কিন্তু স্কিপ করো না। সকালবেলায় আমি দেখো পিঠে নিয়ে খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি, কেননা এই ব্লগটা অনেক দিন আগের গাইস, তো তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না। শীতের দিনে মাঘ মাসের একটা ব্লগ তোমাদের সাথে আমি মানে এডিট করে পোস্ট করতে করতে এতটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আগের দিন পিঠে বানিয়েছিল, আর এই দেখো পরের দিন সকালবেলা আমি খেয়েছিলাম পিঠে। তারপর খাওয়া দাওয়া করে যেহেতু আমরা বাজারে যাব, কিছুদিন আগে 2-3 দিন আগে কান্নে বানাতে দিয়ে এসেছিলাম এমার্জেন্সি করে। তো ওনাকে আমি তো ধন্যবাদ জানাবো প্রথমে, যে উনি আমাকে বানিয়ে দিয়েছিল এত ইমার্জেন্সিতেও। তো সেই জন্য দেখো টাকা গুনে নিচ্ছিলাম। তো 1,00,000 টাকা জীবনে প্রথমবার গুনলাম। আর বাবা সেই কানেরটায় আনতে যাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরের ভিডিওতে, তোমরা দেখতে পাবে কানেরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি দাদার বিয়েতে যাব, তো সেখানে গিয়ে পরবো। তো এইদিকে দেখো আমি কিন্তু মুখ ঘষে একটু মানে রূপচর্চা করছিলাম, এই কারণে আমার প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, শীতে কিন্তু আমার স্কিনটা পুরো ফেটে যায়। তো যতই রাতে বোর্লিং দিয়ে ঘুমায় না কেন তবু, তো সেই জন্য ওই রকম করে আমি স্কিনটাকে আবার যাই হোক ভালো করি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বোন আর আমি কিন্তু স্টেশন পার হয়ে চলে এসেছি একটা দোকানে, সেখানে শাড়ি কিনবো আমরা। তো গিয়ে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, আরও অনেক কালার ছিল, কিন্তু আমার এই কালারের শাড়ি একটাও ছিল না, সেই জন্য শাড়িটা আমি নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইকে ভিডিও কলে দেখিয়েছিলাম, ওর এটাও ভালো লাগলো সেই জন্য। তারপর দেখো আমরা শাড়িটারি কিনে বাড়ি চলে এসেছিলাম। এই যে টোটোতে দুজনে দুটো সিঙ্গারা নিয়েছিলাম, খেতে খেতে আমার ফোনটা টোটোর থেকে পড়ে গেছিলো। যাই হোক, আবার টোটো থামিয়ে ফোনটা নিয়েছি। তারপর বিকেলবেলা আবার বাবার জেঠুর সঙ্গে সিদ্ধেশ্বরীতে চলে গেছিলাম আমরা, ভাইয়ের জন্য একটা জ্যাকেট কেনার জন্য আর জেঠুর জন্য। তো তারপর দেখো সেখান থেকে কিন্তু আমরা ফাইনালি উত্তরবঙ্গে মানে রায়গঞ্জ চলে এসেছি আমরা। আমার হচ্ছে এসে প্রথমে আমার কাকার বাড়িতে নেমেছিলাম, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, মানে পরের দিনের ব্লগটাও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি আমি। যাই হোক, তারপর কাকির সাথে এইখানে আবার রূপারে বাজারে চলে গেছিলাম শপিং করার জন্য। কাকি কিছু শপিং বাদ ছিল আর আমারও বাদ ছিল, সেই জন্য। আর সেখানে গিয়ে দেখো আমি স্যান্ডেলের দোকানে গিয়ে কিন্তু আমার পছন্দ হয়ে গেছিলো, সেখান থেকে আমি অনেকগুলো ট্রায়াল করে নিচ্ছিলাম। আর আমার না স্যান্ডেল দেখলেই পরতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর মানে স্যান্ডেল ছিল কালেকশন, পুরো একটা শোরুমে গেছিলাম। আর এখানে তো একটাও কিন্তু পায়ে হচ্ছিল না আমার আর আমার কাকি দুজনের, কোন মাপের পা জানি না, ভগবান করে। এই দেখো এত সুন্দর একটা ছিল, বাট আমার পায়ে হচ্ছিল না, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, খুব পছন্দ হয়েছিল। যাই হোক, শেষমেশ একটা পছন্দ হয়েছিল। এই যে এটা আমার দাদা গিফট করেছে আমার, যেই দাদা বিয়েতে এসেছি তার মানে ছোট ভাই ছোটদা। তো যাই হোক, ফাইনালি আমরা পিসি বাড়িতে এই যে ফার্স্ট ঢুকলাম, কিন্তু আসার পর সন্ধে হয়ে গেছে দেখো, মার্কেট করে আমি কাকি আর বোন, তো আমরা তিনজনে মিলে যে ঢুকছি পিসি বাড়িতে। প্যান্ডেল করা হয়ে গেছে পিসি বাড়িতে ঢুকে। এই দেখো এখানে কালী পুজো করেছিল আগের দিন, ঠাকুর এখনো মানে বিসর্জন দেওয়া হয়নি, সেই কারণে এই যে এখানে ছিল এই যে আমার দাদা যার বিয়ে, মানে সেই তো দেখতে পাচ্ছ এখানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, দেখে আমাকে বকছিল। এই যে পিসি বাড়িতে ফাইনালি উপরে চলে আসলাম। ফার্স্ট টাইম আমি আসলাম পিসিদের মানে নতুন ঘর দেওয়ার পর আমি আসিনি, আর আমি প্রায় 9 থেকে 10 বছর পর মনে হয় গেলাম। ছোটোবেলায় এসেছিলাম, তারপরে যে বড় হওয়ার পর প্রথমবার। দেখো আমি পিসি বাড়িতে চলে যাচ্ছি, ওপরে এই যে আমার কাকি টাকি সবাই আছে, আর আমার মা পিসি জেঠি টেঠি পাশের একটা বাড়িতে গেছে ঘোরার জন্য। তো চলো পিসি বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাই এখানে বসে বসে টিভি দেখছিল, এইটা আমার দাদার বেডরুম। আর এই তো এই দেখো কি শপিং করলাম, কাকি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার হিল, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো এটা 700 কত সামথিং প্রাইস নিয়েছিল। আর এই যে আমার কাকি এটা এনেছিল কাকির জন্য। তো এরপরও কাকির জন্য একটা, যেহেতু অনেকটাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কিন্তু গাইস, তখন তোমরা সেটা দেখতে পাবে প্রত্যেকটা ব্লগ দেখলে, যে কত মানে চাদর সোয়েটার পরেছিলাম সবাই, তাও কিন্তু ঠান্ডা যাচ্ছিল না। তো এই তখন এই লালটা কাকির জন্য এনেছিল, পিঙ্ক কালারটা বোনের জন্য, আর এই যে আমার জন্য আমি এটা নিয়ে এসেছিলাম অফ হোয়াইট কালারের একটা মানে টপসের মতন বলতে পারো আর কি, জিন্সের সঙ্গে পরার জন্য আমার খুব পছন্দ হয়েছিল। আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল। তোমাদের শপিংগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি কিন্তু একটা ব্লাউজ এনেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, কেননা আমি বাড়ি থেকে যেটা আনতাম বোন ভুল করে রেখে এসেছিলো। তারপর এখান থেকে মানে আমি গ্রিন কালারের শাড়ির সঙ্গে পরবো গায়ে হলে, যে তোমরা সেটা দেখতে পাবে। আর এদিকে দেখো পিসির বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দাদার রুম টুম সমস্ত কিছু। এইখানে আমার নিজে বড় পিসির ছেলে মানে দাদা, তো সে দেখো চা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিল, যেহেতু ও একদিন আগে এসেছিল। তো দেখো আমরা চা খেয়ে নিচ্ছিলাম একটু, আমি যদিও খাই না, দাদা বানিয়েছে বলে কথা, তার জন্য একটু খেলাম। তারপরও আমার জিভ পুড়ে গেল। তারপরে দেখো আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম, কাকি বাড়িতে খাওয়ার পর কিছু খাইনি, তো সেই কারণে যে আমি সন্ধেবেলা খেয়ে নিচ্ছিলাম। আমার সঙ্গে কাকিমাও খেতে বসে গেছিল ডাল দিয়ে আর একটা সবজি দিয়ে। তো যেহেতু বলছিলাম যে দাদার বাড়িতে পুজোর এখনও ঠাকুর বিসর্জন দেওয়া হয়নি, সেই কারণে ঠাকুর আছে বলে নিরামিষ।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দেখো মেহেন্দি পড়তে বসে গেছিলাম। ছেলের বাড়ি বলে কি আমরা মেহেন্দি পরবো না, দাদা পয়নি তো কি হয়েছে, আমি কাকিমা মানে মেহেন্দি পুরো বাক্স ধরে নিয়ে এসেছিলো। এই দেখো আমার কাকিমা মেহেন্দি পড়ছিল, কাকিমাকে আমি পরিয়ে দিয়েছিলাম এক হাতে, তারপর কাকি একাই পড়েছিল, তারপর কাকি আমাকেও পরিয়ে দিয়েছিল। আর এই দেখো আমিও একা একা পরে নিচ্ছিলাম বা হাতে, আর ডান হাতে কাকি পরিয়ে দিয়েছিল। আমাদের মেহেন্দি দেওয়া কমপ্লিট। এই দেখো আমরা সবাই বসে আছি, আর বাদ বাকি সবাই ঘুমিয়ে গেছে। আর এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি, ভাত শেষ হয়ে গেছে। আমি আর আমার কাকি সাজতে সাজতে খাওয়া ভুলে গেছিলাম, আবার রান্না চাপিয়েছে, তো আমরা দুজন খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি আমরা খেতে বসে গেছি। এ দেখো সয়াবিন আর ভাত, তো আমি খাবো এখন রাতের বেলা। আর আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কালকের ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে। আর চলো আজকের মতন টাটা।